Dear viewers, welcome back to my channel English Grammar CS here. কথা ছিল পরীক্ষা পরবর্তী সময়ে আমরা রিল্যাক্স পিরিয়ডে কিছু রিল্যাক্সিং আইটেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যার মধ্যে আমরা অলরেডি কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় তার উপর একটা ক্লাস করেছি, আর তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাস নিয়ে এসেছি এবং তোমরা বোর্ডে লক্ষ্য করো সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, কিভাবে আমরা বাংলা বাক্যকে চিহ্নিত করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, এবং সেটিকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, যদিও এই আইটেমটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবুও এটি একটি অত্যাবশ্যক আইটেম, এই জন্য যে তোমরা বিভিন্ন পরীক্ষায় এই আইটেমটি পেয়ে থাকবে। তাছাড়াও আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই এই বাংলা থেকে ইংরেজি করার সম্মুখীন হয়ে থাকি, এই জন্য যে আমাদের মাতৃভাষা বাংলা। তো শিক্ষার্থীবৃন্দ, তাই ক্লাসটি অন্য সকল ক্লাসের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আশা করছি। আর সেজন্য শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বলে আশা করছি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। এরকম চ্যালেঞ্জিং কিছু আইটেমের উপরে নতুন নতুন ক্লাস পাবে। আর হ্যাঁ, সেই সাথে একটা লাইক দিতে ভুলো না কিন্তু। আর যদি মনে হয় ক্লাসটি আরও কারোর জন্য উপকৃত হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের সঙ্গে শেয়ার করবে। আর ক্লাসটি কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আমাদের আজকের নতুন ক্লাস, নতুন আইটেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এর আগে জেনেছি যে প্রত্যেক প্রকার টেন্স চারটি ভাগে বিভক্ত। প্রেজেন্ট, যেমন এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতিমধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে একটা ক্লাস পেয়েছি। আজ চলছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস শব্দটি এসেছে কন্টিনিউ থেকে, অর্থাৎ কন্টিনিউ মানে কি, চালিয়ে যাওয়া, ঠিক আছে। কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ যে কোনো কিছু রানিং, চলছে, হচ্ছে, ঘটছে, ঠিক আছে, এ ধরনের কিছু বোঝালে, বিরতিহীনভাবে সেটা, এ ধরনের কিছু বোঝালে তবে সেটাকে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন জানব? আমার প্রদত্ত বাক্যটির যে ক্রিয়াপদটি রয়েছে সেই ক্রিয়াপদটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি চিহ্নিত করার মাধ্যমে আমরা সেটাকে বাংলা থেকে ইংরেজি করতে শিখব। এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি শিক্ষার্থীবৃন্দ। আমি ভাত খাইতেছি বা খাচ্ছি। লক্ষ্য করো, এখানে খাই ভার্বটির সঙ্গে কি আছে? তেসি। আবার এখানে দেখো, আমরা ভাত খাইতেছি, সেম ইজ দ্য কেস, তেসি। তুমি ভাত খাইতেছো, তেসো। হ্যাঁ, তোমরা ভাত খাইতেছো, সে ভাত খাইতেছে, তারা ভাত খাইতেছে, এখানে রহিম ভাত খাইতেছে বা সে ভাত খাইতেছে, তারা ভাত খাইতেছে, রহিম ও করিম ভাত খাইতেছে। অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়াপদের সঙ্গে আমরা দেখতেছি কি তেসি, তেসো, তেসে, তেসে। একইভাবে আমি যদি বলি আমি ইংরেজি শিখিতেছি, বা চলতি ভাষায় বলবো শিখছি। আমরা ইংরেজি শিখিতেছি বা শিখছি। একইভাবে তুমি ইংরেজি শিখিতেছো বা শিখছো, তোমরা ইংরেজি শিখিতেছো বা শিখছো, সে ইংরেজি শিখিতেছে বা শিখছে, রহিম ইংরেজি শিখিতেছে। একইভাবে আমরা যে কোনো ক্রিয়াপদ এখানে দেই না কেন, প্রত্যেকটি ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসে এ ধরনের বাংলা প্রত্যয় যুক্ত থাকবে, এ ধরনের চিহ্ন যুক্ত থাকবে, যার চলতি ভাষায় এখানে দেখানো হয়েছে। যেমন এখানে চয় স ঋষিকার, চয় স ও খাচ্ছ, হ্যাঁ, চয় স একার, ঠিক আছে। সাধু ভাষায় বাংলা রূপটি একরকম,
চলতি ভাষায় বাংলা রূপটি আর এক রকম। তো এদিক থেকে আমাদের বাংলা ভাষা ইংরেজি থেকে কি কিছুটা হলেও অনেক বেশি গুরুগম্ভীর হতে পারে। যেমন কারণ আমরা এই ইংরেজি ভাষায় কিন্তু সাধু ভাষা বা চলতি ভাষার কোনো বালাই নেই, কিন্তু এই বাংলা ভাষায় আমাদের কি খাচ্ছি, খাচ্ছ, খাইতেছি, খাচ্ছ, যাইতেছি, যাচ্ছে, এই যে এ ধরনের শব্দগুলো, অর্থাৎ সাধু ভাষা এবং চলতি ভাষার যে এবং সাধু ভাষার চলতি ভাষার মিশ্রণ বাংলা ভাষায় কিন্তু এক ধরনের অপরাধ, দূষণীয়, তাই না? ইংরেজিতে কিন্তু এ ধরনের অসুবিধা থাকছে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে বা ছয় স ঋষিকার, ছয় স বা ছয় স একার এ ধরনের দেখব, তখন আমরা নিশ্চিত হব যে এই ক্রিয়াপদগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে শিক্ষার্থীবৃন্দ একটি কথা রয়েছে, সে কথাটি কি, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম ভার্ব তোমরা পেয়ে থাকতে পারো না, পেয়ে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ সেক্ষেত্রে কিন্তু একটা শর্ত রয়েছে, অর্থাৎ কি বলে নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় এ ধরনের একটা ফাংশন সেখানে থাকে, এ ধরনের কন্ডিশন থাকে, যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না। অর্থাৎ ক্রিয়াটি কখন শুরু হয়েছে, কোন এখানে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, এ ধরনের কোনো কিছু উল্লেখ থাকে না। আর সেক্ষেত্রে আমরা নিশ্চিত হব যে বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে বা ছয় স ঋষি, ছয় স একার এ ধরনের থাকলে সেটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলোকে বা ক্রিয়াপদগুলোকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি, এ ধরনের বাক্যকে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারি, সেটি হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের সেন্টেন্সকে যদি আমাদের বাংলা থেকে ইংরেজি করতে হয় সেক্ষেত্রে একটি কমন স্ট্রাকচার, আর সে কমন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট। কমন স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস am, is, are, সাবজেক্ট প্লাস অ্যামিজার, প্লাস ing verb প্লাস others or extension, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ing verb প্লাস others or extension। এখন সমস্যা হলো এই সাবজেক্টের ক্ষেত্রে কী ধরনের সাবজেক্টের ক্ষেত্রে am হবে, is হবে, আর হবে, এই সাবজেক্ট অনুযায়ী অ্যামিজারের ব্যবহার করতে পারাটা অনেকের জন্য কষ্টদায়ক মনে হতে পারে। কিন্তু আমি আশা করব আমার ক্লাসটি সত্যি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অ্যামিজারের ফাংশন মানে কী ধরনের সাবজেক্টের ক্ষেত্রে কী ধরনের ভার্ব টু বি ব্যবহার হবে এই সমস্যাটি থাকবে না। তাছাড়াও ভার্ব টু বি নিয়ে আমার চ্যানেলে আলাদাভাবে একটি ক্লাস দেয়া আছে, যদি তোমরা ক্লাসটি দেখে নিতে পারো তাহলে এই ভার্ব টু বি এর ব্যবহার সম্পর্কে অনেকখানি ক্লিয়ার কনসেপশন পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা কখন অ্যামিজার ব্যবহার করব সে সম্পর্কে আপাতত একটু হলেও ধারণা পেয়ে যাব। যেমন তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, যার ইংরেজি প্রতিশব্দ আই এর পরে অ্যাম কি নেব, আই এর পরে অ্যাম, তারপরে ভার্ব হচ্ছে এখানে খাওয়া, যার ইংরেজি প্রতিশব্দ ইট এবং তার সঙ্গে আমরা করে দিলাম ইটিং, আর বাকি থাকলো কি এখানে ভাত অর্থাৎ রাইস। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা ভাত খাইতেছি অর্থাৎ উই আর ইটিং রাইস। তুমি ভাত খাইতেছ, ইউ আর ইটিং রাইস। তোমরা ভাত খাইতেছ, হ্যাঁ ইংরেজিতে তুমি তোমরা দুটো একই, ইউ আর ইটিং রাইস। সে ভাত খাইতেছে, হি বা শি কি ইজ ইটিং
রাইস। রহিম ভাত খাইতেছে, রহিম ইজ ইটিং রাইস। তারা ভাত খাইতেছে, দে আর ইটিং রাইস। রহিম ও করিম ভাত খাইতেছে, রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম আর ইটিং রাইস। আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট যখন আই তখন কি হয়েছে অ্যাম, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সেক্ষেত্রে আই হয়েছে, ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট হলে আর হবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই আর হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে কি হয়েছে, ইজ হয়েছে। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর হয়েছে, আবার থার্ড পারসন প্লুরাল ক্ষেত্রে আর হয়েছে। তাহলে একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি অ্যাম, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি বা কোনো নাম বোঝালে তাকে আমরা বলব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হবে ইজ। অন্য সব ক্ষেত্রে কি হচ্ছে আর, অন্য সব ক্ষেত্রে আর। তো মোদ্দা কথা হচ্ছে কি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বাংলা বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজি করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখনকার মতো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু বাক্যকে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারি তা দেখব।